বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে কাঁথি থেকে দুই আইসিস জঙ্গির গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক চর্চা। গোটা রাজ্যকে বিচ্ছিন্নতাবাদীদের সেফ জোন বলে রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারী। নাম না করে পাল্টা অধিকারী পরিবারকে নিশানা কুণাল ঘোষের। অন্যদিকে ধৃতরা বাংলার বাসিন্দা নয়, 2 ঘন্টার মধ্যে বাংলার পুলিশ তাদের ধরিয়ে দিয়েছে বলে দিনহাটার সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে কাঁথি থেকে দুই আইসিস জঙ্গিকে গ্রেপ্তার করেছে এনআইএ। পশ্চিমবঙ্গ পুলিশের এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই চক্রীকে। You see the very fact that the hands of law have started moving, the culprits have been caught. That is something which should be encouraging to those who believe in democracy. India is a great country. Bengal is a famous part of that. Whether the criminal tries to hide anywhere in India, he will be arrested. That is a lesson which you have learned from this. ঘটনায় রাজ্য পুলিশ না এনআইএর ভূমিকা গুরুত্বপূর্ণ তা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। গোটা রাজ্যকে বিচ্ছিন্নতাবাদীদের সেফ জোন বলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এর আগে যদি রিকল করেন সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছিল। পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 2 জন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি, একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পার সার্কাস থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। পার সার্কাস মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এবং তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। নাম না করে পাল্টা অধিকারী পরিবারকে নিশানা করে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, এনআইএ কেও মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। আর কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, প্রশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকা তদন্ত হোক। মনে রাখুন, এই মামলায় একজন বিজেপি কর্মীও গ্রেপ্তার হয়েছিল। বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার নিয়ে কোচবিহারের দিনহাটার সভা থেকে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধৃতরা বাংলার বাসিন্দা নন, বাংলায় লুকিয়ে ছিল তারা। 2 ঘন্টার মধ্যে বাংলার পুলিশ ধরিয়ে দিয়েছে তাদের। ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফড়ং কাটে, ফড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লখনৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে গেরুয়া শিবির। গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী কি জানতেন? এমনই একগুচ্ছ প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কোন এক সভায় দাবি করেছেন 2 ঘন্টার মধ্যে এমন জঙ্গিদের নাকি তার পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের প্রশ্ন, গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত এই জয়েন্ট অপারেশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বিন্দু বিসর্গ কিছু জানতেন? নাকি জঙ্গি 2 জন গ্রেপ্তার হয়ে যাওয়ার পর, এনআইএর হেফাজতে চলে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীকে খবর দেওয়া হয়? 2, এই 2 জঙ্গির ফুটপ্রিন্ট গত মাসে কলকাতাতে পাওয়া যায়। সেই হ্যান্ডলার কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তা জানে। সেই হ্যান্ডলারের পরিচয়
যে রাজ্য পুলিশ দাবি করছেন তারা গ্রেপ্তার করেছেন, তারা প্রকাশ করবেন কি? 3, এই হ্যান্ডলারের, এই 2 জঙ্গির আরেকটি হ্যান্ডলার, তার ট্রেস পাওয়া যাচ্ছে বিদেশে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো যোগ আছে কি? 4, যখন তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটক পুলিশ হন্যে হয়ে এই 2 জঙ্গিকে খুঁজছে, লজিস্টিক্সের ব্যাপারে কিছু হেল্প দিয়েছিল এমন 2 জন, একজন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে, তখন কার ভরসায় এই 2 আল হিন্দ জঙ্গি কলকাতায় এলেন? এবং রাজ্য পুলিশ যদি এতটাই তৎপর, তাহলে গত 3-4 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে যখন দীঘার হোটেলে এই 2 জঙ্গি ওঠে, তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কেন? সব মিলিয়ে লোকসভা ভোটের আগে কাঁথি থেকে আইসিস জঙ্গি গ্রেপ্তার নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানুতোর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।